নমস্কার বন্ধুরা, শর্মি রান্নাঘরে আজকে নিয়ে এসেছে নতুন একটা রেসিপি। পেঁয়াজকলি, আলু, বেগুন, ট্যাংরা মাছ দিয়ে মাছের চচ্চড়ি। দেখুন, মাছগুলোকে কেটে নেওয়া হচ্ছে, খুব সুন্দর উপায় কেটে নেওয়া হচ্ছে। কাটার উপায়টা আপনারা দেখে নিন। এবার আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজকলি, বেগুন, আলু, কাঁচা লঙ্কা, আর নিয়েছি জিরে বাটা, নিয়েছি লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, চিনি, আর নিয়েছি কালো জিরে। দেখুন বন্ধুরা, এখন আমি সুন্দরভাবে মাছটাতে হলুদ আর লবণ মাখিয়ে নেব। এই রান্নাটা কিন্তু বন্ধুরা আমি আমার মার কাছ থেকে শিখেছি। একদম খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, দেখতেই পাবেন। এদিকে কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি বন্ধুরা, তেলটা গরম হচ্ছে। একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। একদম জ্যান্ত মাছ বন্ধুরা, কোনো রকম ভাজতে গিয়ে কোনো রকম ভেঙে যায়নি, খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। আপনারাও যদি বাজারে এরকম ট্যাংরা মাছ পান তবে এই রেসিপিটা করে একবার খাবেন, ভীষণ ভালো লাগবে। এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। এখন আমি দিয়ে দেব আলু, সঙ্গে সামান্য লবণ দিয়ে ভালো মতন করে আমি আলুটা আগে ভেজে নেব। এখন আমি দিয়ে দেব বেগুন আর পেঁয়াজকলি। আলুটা আমি যেহেতু আগে ভেজে নিয়েছি, কারণ পেঁয়াজকলি আর বেগুন একটু নরম সবজি, তার জন্য। এখন আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ। এখন আমি এটা ভালো মতন করে ভেজে নেব। কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম বন্ধুরা। এখন আমি ঢাকনাটা তুলে দিচ্ছি, সঙ্গে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি। এখন আমি জল দিয়ে দিলাম। এখন আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম, মাছ সমেত। এখন আমি ভালো মতন করে কষিয়ে নেব। শীতকালে এরকম একটা চচ্চড়ি কিন্তু অনবদ্য। আমার যেহেতু রেসিপি কমপ্লিট হয়ে গেছে, তার জন্য এর উপর দিয়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার কিন্তু রেসিপি কমপ্লিট। এখন আমি নামিয়ে নেব, সামান্য জল দিয়ে তারপরে ফুটিয়ে তারপর নামাবো। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর একটা কথা বন্ধুরা, কালকে আমি একটা অন্যরকম ভিডিও পোস্ট করব, অবশ্যই দেখবেন। একজন ওয়ার্ল্ড ফেমাস লোকের এক অসাধারণ কারুকার্যময় কার্যকলাপ দেখতে পাবেন আপনারা। অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবেন। ধন্যবাদ।